তানিয়া আক্তার একটি প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, স্বর্ণ যদি ব্যবহারের হয় তাহলে যাকাত দেওয়া লাগবে কি? এ বিষয়ে সঠিক মাসালা কোরআন হাদিসের আলোকে বলবেন কি? এ বিষয়ে দুটো মেইন মতামত আছে। একটি হচ্ছে ব্যবহারের জিনিস হলেই আর তাতে যাকাত হয় না, এবং এই মতটি সাহাবায়ে কেরামের মধ্যে অনেকের ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার, এবং পরবর্তীতে একদল স্কলারের প্রত্যেক যুগেই এই মতের উপর কিছু না কিছু স্কলার মত পোষণ করেছেন। আর আরেকটি মত, প্রধানতম মত হচ্ছে যে না, স্বর্ণ রূপা এটি এতই মূল্যবান ধাতু যে এটা মুদ্রা হতে হয় না, ইটসেলফ অলংকারটাই মুদ্রার মতো কাজ করে। পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো সমাজে, যে কোনো লোকালয়ে আপনি অর্নামেন্টস নিয়ে গেলেও স্বর্ণের দামে তাকে বিক্রি করতে পারছেন যদি স্বর্ণের অলংকার হয়, আর রূপার দামে তাকে বিক্রি করতে পারছেন যদি রূপার অলংকার হয়। তাহলে স্বর্ণ ইটসেলফ ব্যবহারের কারণে, যেহেতু তার কোনো পরিবর্তন নেই এবং যেহেতু সেটা স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রার মূল্যমানেই থেকে যাচ্ছে, অতএব স্বর্ণ মুদ্রা রূপ্য মূল্যার যে বিধান যাকাত দেওয়ার, এক্ষেত্রে সেটাই হবে। আমরা এটা ব্যবহারের ক্ষেত্রে বলছি এবং এই মতটা খুবই শক্তিশালী। তবে আমি জাস্ট আরেকটু জিনিস কনক্লুড করি, তাহলে আমাদের শ্রোতা এবং দর্শকদের বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে যেমন যেই স্বর্ণটা, সেটা অলংকার হোক অথবা স্বর্ণের পাত হোক, এটা শুধুমাত্র গচ্ছিত রাখার জন্য কেউ পঞ্জীবিত করেছে, তাহলে পৃথিবীর সকল স্কলারদের মতে তাতে যাকাত দিতে হবে। এটা একটা অভিমত, তাহলে এখানে সবাই একমত। সেকেন্ড একমত হচ্ছে, যেই স্বর্ণটা ব্যবসায়ী বিক্রির জন্য তার দোকানে রেখেছে, অথবা ব্যক্তি সে স্বর্ণের জহরত বা অলংকারের বিজনেস করে, তাহলে পৃথিবীর সমস্ত মুসলিম স্কলাররা একমত যে এতেও যাকাত দিতে হবে। শুধুমাত্র মতপার্থক্য হচ্ছে যেই স্বর্ণটা মহিলারা প্রাপ্ত হয়েছেন এবং তারা এটাকে ব্যবহার করছেন নিয়মিত কিংবা অনিয়মিত, এই স্বর্ণের ব্যাপারে ইখতিলাফটা। তাহলে এখানে আমরা দুটো মত বলছি যে প্রথম মতে হচ্ছে যাকাত দিতে হবে না, যেহেতু সে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করছে, আর দ্বিতীয় মত হচ্ছে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করলেও এটা যেহেতু এটার মুদ্রার সমমূল্যের, অতএব এতে যাকাত দিতে হবে। তাছাড়া স্বর্ণ এবং রূপার যাকাতের অনেকগুলো দলিল আছে, ব্যবহারের স্বর্ণ রূপাও তার মধ্যে পড়বে বলে তারা মনে করেন। এটা অধিক সতর্কতামূলক এবং অতীত ও বর্তমানের অনেক প্রাজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরামে মতটি পোষণ করেছেন। যেমন বর্তমান যুগে সৌদি আরবের ওলামাদের মধ্যে শেখ বিন বাজ, বিন উসাইমিনের মতো প্রাজ্ঞ ওলামারা এই মতটি ব্যক্ত করেছেন। আমরা সেটাকে বেশি শক্তিশালী মনে করি।